আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনাকে যদি আপনার উম্মতেরা অনুসরণ করতে পারে গো নবী, আমি আপনার উম্মতদেরকে দুইটা বড় বড় পুরস্কার দেব। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুইটা পুরস্কার। এক নম্বর রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমার পয়গম্বরকে তোমরা অনুসরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমাকে আমাকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের উপর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু মুহাম্মদ উনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি হলাম রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই দুনিয়ায় রব্বুল আলামিন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আলমে বারযাখের মধ্যে রব্বুল আলামিন। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক অত জায়গায় আমার আপনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেন, বান্দারা শোনো, আমি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠাইলাম, রহমত স্বরূপ পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ইত্তেবা করার জন্য বললেন, ভালোবাসার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতকে জানিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শোনো, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতা থেকে, তোমাদের সন্তান সন্ততি থেকে আমি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে না পারবা, অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হইতে পারবা না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা কেন আল্লাহর হাবিবকে ভালোবাসবো? প্রশ্ন আসে কিনা বলেন? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানুষ একে অপরকে ভালোবাসে চার কারণে। বলেন কয় কারণে? চার কারণে একে অপরকে ভালোবাসে। এক নাম্বার কারণ হলো জামাল, মানে সৌন্দর্যতা। প্রত্যেকটা মানুষ সৌন্দর্যকে ভালোবাসে, সৌন্দর্যকে পছন্দ করে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সুন্দর ছিল। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার জগৎ জননী আম্মা জান বলে, এ দুনিয়ার লোকেরা শুনে নাও, শুনে নাও, ইউসুফ আলাইহিস সালামের জামানায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়িয়া হাবুডুবু খাইতেছিল এলাকার মধ্যে। জুলাইখার ব্যাপারে সমালোচনা শুরু হয়ে গেল। রাজার স্ত্রী হওয়ার পরেও জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। সমালোচনার ঝড় শুরু হয়ে গেল। জুলাইখা চালাকি করে সমস্ত মিশরের সুন্দর সুন্দর নারীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে ইনভাইট করে বাড়িতে নিয়ে আসলেন সবাইকে। বাড়িতে আনার পর সবার সামনে একটা করে আপেল দিয়েছেন, একটা করে চাকু দিয়েছেন। একটা করে আপেল, একটা করে চাকু সবার সামনে দেওয়া হয়েছে। জুলাইখা বলে দিয়েছে, শোনো, তোমাদের সামনে একটা করে ফল দেওয়া হয়েছে, আগে তোমরা ফল কাটবা না, ফল খাবা না। যখন ইউসুফ আলাইহিস সালাম সবার সামনে আসবে, সবার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার পর যখন চলে যাবে, তারপর তোমাদেরকে অনুমতি দেওয়া হবে, তখন তোমরা ফল কাটবা, ফল খাবা। এবার সমস্ত মহিলাদের সামনে যখন ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে সাজায়া, যখন ইউসুফ পয়গম্বরকে সবার সামনে ওপেন করা হলো, আনা হলো, এবার জুলাইখা বলে, এ মিশরের সুন্দরী নারীরা, এবার তোমাদের সামনের ফল যেটা আছে চাকু দিয়ে কেটে তোমরা খাওয়া শুরু করতে পারো। এবার যখন অনুমতি পাওয়া হয়ে গেল,
সকলেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া মুগ্ধ হয়ে গেছে, পাগল পড়া হয়ে গেছে। সবাই চাকু দিয়া আপনার ফল কাটা আরম্ভ করেছে। ফল কাটতে কাটতে মনের অজান্তে কখন জানি সবার হাত কেটে ফেলেছে, কেউ খবর রাখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই সমস্ত মহিলারা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার হাবিবের চেহারা একবার দেখতো, তারা আঙ্গুল নয় কলিজা পর্যন্ত কেটে ফেলতো, খবর রাখতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর এত সুন্দর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন? কোন লেখক লেখনের মাধ্যমে, কোন বক্তা বক্তৃতার মাধ্যমে, কোন ঔপন্যাসিক উপন্যাসের মাধ্যমে লিখতে সমর্থ না, সম্ভব না, পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ একে অপরকে ভালোবাসে চার কারণ, তার মধ্যে 2 নম্বর কারণ হলো কামাল, মানে হলো যোগ্যতা। মানুষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন শিক্ষাঙ্গনে, দুনিয়ার কোন মাদ্রাসায়, দুনিয়ার কোন ব্যক্তির নিকটে শিক্ষা গ্রহণ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার শিক্ষক আল্লাহ আমার শিক্ষা কতই না সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার জমিনে আগমন হয়েছি শিক্ষক হিসেবে আগমন হয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের সমস্ত জ্ঞান এবং সামনের সমস্ত জ্ঞান সকল জ্ঞানের অধিকারী বানায়া আল্লাহ পাক আমাকে দুনিয়াতে শিক্ষক হিসেবে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর, সুন্দরের চাইতে সুন্দর চরিত্রের আধার। বলেন সুবহানাল্লাহ। খুলুকে আযীমের চরিত্রের অধিকারী ছিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার, মানুষ একে অপরকে ভালোবাসে 4 কারণে। তার 3 নম্বর কারণ হলো ইহসান। ইহসান মানে দয়া। একে অপরকে দয়া করলে, যে ব্যক্তিকে দয়া করা হয়েছে স্বভাবগতভাবেই, যে ব্যক্তি দয়া করেছেন তার প্রতি মানুষ নত হয়ে যায়, তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক কিনা? আল ইনসান আব্দুল ইহসান, মানুষ হলো দয়ার দাস বা দয়ার গোলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যে কত বেশি আমরা যদি একটু খেয়াল করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার উপরে আর কোনো দয়া হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন এ ধরনের আইয়ামে জাহেলিয়াতে প্লাবিত হয়ে গিয়েছিল, অন্ধকারের যুগ বলা হয়, ওই সময় মানুষরা এমন বর্বরতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল, আপন কন্যাকে ওই সময়কার মানুষ জীবিত অবস্থায় দাফন করে ফেলতো। এমন বর্বরতার যুগে মানুষ পৌঁছে গিয়েছিল। একজন মা রাস্তা দিয়ে হেঁটে যায়, গর্ভবতী মা, একজন আরেকজনের সঙ্গে তর্ক করতেছে, বলে, বন্ধু বলো তো, ওই যে মহিলা হেঁটে যায়, ওই মহিলার গর্ভের সন্তান মেয়ে না ছেলে হবে? তর্ক করতেছেন। তর্ক করতে করতে এক বন্ধু বলে, মহিলার গর্ভের সন্তানটা মনে হয় ছেলে হবে। আবার বন্ধু বলে, না না, সন্তানটা মেয়ে হবে, ছেলে হবে না। এবার 2 বন্ধুর মধ্যে ঝগড়া লেগে যায়। 2 বন্ধু, একজন বলে সন্তানটা মেয়ে হবে, আর এক বন্ধু বলে সন্তানটা ছেলে হবে। এই ঝগড়া হওয়ার পর তারা সিদ্ধান্ত পৌঁছে গেল, ওই মহিলাকে আমরা হত্যা করব, মহিলার পেট ফাড়বো, পেট ফেরে আমরা সন্তানকে বাহির করে দেখবো সন্তানটা আসলে মেয়ে না ছেলে। এইরকম বর্বর যুগের মধ্যে মানুষ পড়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরনের মধ্যে পাঠায়া মানুষদেরকে সত্যের পথের দিশা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মানুষদেরকে শিখিয়েছেন আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের বিধানদাতাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের রবকে। আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, সামনে আমরা কোথায় যাব, কোন কাজ করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, কোন কোন কাজ করলে আমাদের প্রতি আল্লাহ পাক বেজার হয়ে যাবেন, কোন কাজ করলে আমাদের জান্নাত যাওয়া যাবে,
কোন কাজ করলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত কোন জিনিস, জাহান্নাম কোন জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার উম্মতেরা, আল্লাহর বান্দা তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই কামিয়াব হয়ে যাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান সারা পৃথিবীর ইহসান, সবার চেয়ে ঊর্ধ্বে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন আরেকজনকে ভালোবাসে, চার কারণে। তার 4 নম্বর গুণের নাম হলো সুসম্পর্ক, কারাবাত সম্পর্ক। মানুষ সম্পর্ক সুন্দর হওয়ার কারণে একজন আরেকজনকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি আমার আত্মীয় হয়, একজন অপরিচিত ব্যক্তি একজন আমার আত্মীয় হয়, স্বভাবগতভাবে যে আমার আত্মীয় হয় তাকে আমি বেশি ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের রূহানি পিতা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী ছিলেন আমাদের রূহানি আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যদি তোমরা আমি রাসূলকে তোমরা তোমাদের পিতার চেয়ে সন্তানদের চেয়ে ভালোবাসতে না পারো, তোমরা কখনোই কামেলে মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেই সমস্ত কারণে মানুষ একে অপরের প্রতি ভালোবাসা জন্মায়, ভালোবাসে, তার প্রত্যেকটা গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পুরোপুরি ভাবে বিদ্যমান, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে।